তখন আমি ক্লাস 3 কিংবা 4-এ পড়ি। সাত সকালে বাবার রুমে গান বাজার অর্থই হলো আজ শুক্রবার। না, সে সময় ইউটিউব কিংবা স্পটিফাই ছিল না। গান শোনার অন্যতম মাধ্যমই ছিল গোলাকার এক আজব বস্তু, যার নাম সিডি বা ডিভিডি। তখন ঢাকার অলিতে গলিতে সিডি ডিভিডির অসংখ্য দোকান থাকলেও 2026 সালে এসে সেই একই রকম দোকান খুঁজে পাওয়া অনেকটাই স্বপ্নের মতো। আর সেই স্বপ্নকে আজও লালন করে যাচ্ছে ঢাকার গাউসিয়া মার্কেটে অবস্থিত ছোট্ট এই দোকানটি। স্বাগত জানাচ্ছি আমার নতুন আয়োজন অলিগলির অন্তরালের প্রথম পর্বে। ঢাকা শহরের আনাচে কানাচে লুকিয়ে থাকা এমন সব গল্পই আমরা খুঁজে বের করব একে একে। তাই আমাদের আজকের গল্পের নাম গানের ডালি। গানের প্রতি অগাধ টান আর ভালোবাসা থেকেই সৈয়দ মানিক গানের ডালি প্রতিষ্ঠা করেন 1972 সালে। তবে চাকরি আর গানের ডালি একসাথে চালাতে হিমশিম খাওয়ায় 1983 সালে ব্যবসার হাল ধরেন তার ছোট ভাই সৈয়দ দিলীপ। তো এই গানের ডালি 1972 সালে থেকে শুরু হয়েছিল। আগে তো খুব ক্যাসেট চলতো। তো আমার এক ভাই, বড় ভাই, ওনার সৈয়দ মানিক, উনি গান খুব পছন্দ করতেন। ওই সুবাদে উনি গানের ডালি দিয়ে শুরু করেছিল। তারপরে আমরা আস্তে আস্তে 81 থেকে আমরা শুরু করতে করতে এই অবধি ধরে রেখেছি। তো গানের ডালি বিজনেসটা তো খুব একটা হয় না, কিন্তু গান বাজনার বিষয়টা একটু ভালো লাগে। আমাদের কালেকশন মূলত হচ্ছে ক্লাসিক্যাল বেজ আমরা বেশি রাখি। পণ্ডিত হরিপ্রসাদ চুরাশিয়া, জাকির হোসেন, আল্লাহ রাখা, বিসমিল্লাহ খান, ভীমসেন যোশী, আর বিশেষ করে বাংলা গান হেমন্ত মান্নাতে তো আমাদের সবই আছে। দ্বিতীয় হচ্ছে গাজল আছে, গুলাম আলী, মেহেদী হাসান, নূরজাহান, সবারই আমাদের এখানে পাওয়া যায়। আর দ্বিতীয় যে রুরানাল্লাহ গান যত বেরিয়েছে সব আমাদের কাছে আছে। হেমন্ত থেকে শুরু করে মান্না দে, সতীনাথ, পঙ্কজ দাস, শ্রেয়া ঘোষালের মতো জনপ্রিয় সব সুরের তারকারা এসেছেন এই দোকানে। ভারতীয় কোনো শিল্পী বাংলাদেশে এলেই কম বেশি ঢু মেরে যেতেন। আর আশেপাশের অনেকেই তখন দোকানে এসে ভিড় জমাতো এই ভেবে যে গুণী শিল্পীর একটা অটোগ্রাফ যদি মেলে তবে খারাপ কি। যে আর্কাইভটা আছে অনেক, তাদের সমস্ত গান আমাদের এখানে আছে। তো হেমন্ত মুখার্জি এসছে, মান্না দে এসছে, পঙ্কজ দাস এসছে, মিতালি মুখার্জি এসছে। তো ওরা গানের ডালিকে ধন্যবাদ জানিয়েছে যে এত গান আমার কাছে নেই, তোমাদের কাছে রেখে দিয়েছে। তো যেহেতু আমরা রেকর্ডিং করি, আর আগে তো খাতাতে দেখে দেখে মানুষ শ্রোতারা রেকর্ডিং করতো ক্যাসেটে, আর ক্যাসেট এখন তো বর্তমানে কম, এখন রেকর্ডটা একটু আবার নতুন করে আসতেছে। তো আশা করি সামনে আরো ভালো হবে, এটা আমাদের ধারণা। বেচাকেনা হয়তো আর আগের মতো নেই, কিন্তু মানুষের আসা যাওয়া কিন্তু বন্ধ হয়ে যায়নি। একসময় যারা আসতেন তারাই এখনো আসেন, হয়তো আড্ডা দিতে, হয়তো নিজের স্মৃতিগুলোকে আরেকবার মনে করতে। এই গানের ডালি এখনও আমাদের মতো অনেককে আমাদের এই প্রাণের রসদ যোগাচ্ছে। গানের ডালিতে আসলে খালি হাতে ফেরত যাওয়া যায় না, কিছু না কিছু নিতেই হয় এবং কিছু না কিছু চোখে পড়েই যায়। তো আজকেও আমি 4টে এলপি রেকর্ড নিয়ে যাচ্ছি, একটা সিডি নিচ্ছি, এগুলো আমার সংগ্রহের জন্যে। এই হাতে গোনা কিছু শৌখিন পুরনো মানুষদের ভালোবাসাতেই দোকানটি বেঁচে আছে। ছোটবেলা থেকে গান করা, আমার মায়েরও গান অনেক পছন্দ। আম্মু ছোটবেলায় অনেক ক্যাসেট সংগ্রহ করতো, শুনেছিলাম, কিন্তু কিছু কারণে আম্মুর কাছে এখন ক্যাসেটগুলো নেই। তাই ভাবলাম যে আম্মুকে কিছু একটা উপহার দেওয়া যায়, তাই এখানে চলে আসলাম। আমি আজকে নিয়েছি বালামের একটা সিডি অ্যান্ড মা, কজ এখানে মা লেখা, এই জন্য এটা নিতে চাচ্ছি আম্মুর জন্য। অ্যান্ড এই মুভিটা গজনীর আমার এক ফ্রেন্ডের খুবই ফেভারেট একটা মুভি, অ্যান্ড এটা মেবি আমি ওকে গিফট করব, অ্যান্ড এই জন্য আর কি এই 3টা নিলাম আজকে। লাভ লোকসানের কথা না হয় বাদই দিলাম, ব্যবসার ঊর্ধ্বে যে নিজের মনেরটাকে আজকাল কজনই বা সাড়া দেয়। যেহেতু ধরেন এখন ইউটিউব, ফেসবুক যেটা আসছে, যারা অরিজিনাল শ্রোতা তারা ওখানে যাচ্ছে না, তারা অরিজিনাল রেকর্ডের গান শুনতে যায়। যেহেতু রেকর্ডের একটা মজাটা হলো একটা আওয়াজ হয়, কিটকিট আওয়াজ হয়, নয়েজ আসে, তারপর মানে তাদের মানে ওই লং প্লেটে তাদের পছন্দ, যারা ক্যাসেট শুনে ক্যাসেট তাদের পছন্দ, কিন্তু ইউটিউব, ফেসবুকে তাদের এই সব লোক যাচ্ছে না।
আমরা একটা চিন্তা করেছি, যেহেতু আমার বড় ভাই উনি খুব শখ এই গানের ডালিটা উনি করেছিল, তো আমি এই গানের ডালিটা আমি ধরে রাখবো এবং এখানে আমরা যেটা করতে পারবো সামনে, এটা মিউজিক ক্লাব টাইপের আমার করার শখ আছে। যদি আমি ফাইন্যান্সে দিয়ে কোনো সহযোগিতা পাই, তা আমাদের যেটা স্টুডেন্টরা অনেক আছে গান সম্পর্কে জানে না, অনেকে গানের গীতিকারকে সেটা অনেকে জানতে চায়, তো আমরা ওই টাইপের কিছু করে, যারা অনেক শিল্পী আমাদের বাংলাদেশের শিল্পী শেষ বয়সে অনেক কষ্ট হয়, তাদের এই টাকা যদি ইনকাম করে আমরা ওদেরকে দিতে পারি, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার দায় মানে ভালো হবে আশা করি। এটা আমাদের একটা আমার বিশেষ করে আমার ইচ্ছা, এটা আমি করব। পুরনো দিনের সুরের মূর্ছনায় একটুখানি হারিয়ে যাওয়ার সুযোগ আজও রয়ে গেছে প্রয়াত মানিক আর তার ছোট ভাই দিলীপের হাত ধরে। তাই মন থেকে একবার সাধুবাদ না জানালে কি করে হয় বলুন? তো আমার যেটা মনে হয়, সাধারণ যারা গান টান শুনে তারা মন মানসিকতা অনেক ভালো থাকে, আর যত গান শুনবেন তত সুস্থ থাকবেন। আশা করি আরও বেশি করে গান শুনুন, গানের ডালির সাথে থাকুন।